মাগো, সবেমাত্র রণাঙ্গন থেকে ফিরে এসে শিবিরে বিশ্রাম নিচ্ছি। একটা বিস্তীর্ণ এলাকা শত্রুমুক্ত করতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলছি। মনটা তাই বেশ উৎফুল্ল। হঠাৎ মনে পড়ল তোমাকে। বাড়ি থেকে আসার পর এই প্রথম তোমাকে লিখছি। ইচ্ছে থাকা সত্ত্বেও তোমায় লিখতে পারিনি। বাংকারে বসে আছি। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আর বাতাসের শব্দ মিলে এক একটা চাপা আর্তনাদ ভেসে আসছে। মাগো, আজ মনে পড়ছে বিদায় নেবার বেলায় তোমার করুণ হাসি মুখ। সাদা ধবধবে শাড়িটায় বেশ মানিয়েছিল তোমাকে। সেদিনের পূর্ব দিগন্তের সূর্যটা বেশ লাল মনে হয়েছিল। আমার কি মনে হয়েছিল জানো মা? অসংখ্য বাঙালির রক্তে রঞ্জিত ওই লাল সূর্যটা। ওর প্রতিটা কিরণোচ্ছটা পৃথিবীতে জন্ম দিয়েছে অগ্নি শপথে বলিয়ান, স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত এক একটা বাঙালি সন্তান। মাগো, তোমার কোলে জন্মে আমি ধন্য। শহীদের রক্ত রাঙা পথে তোমার আদরে ছেলেকে এগিয়ে দিয়েছ। ক্ষণিকের জন্য তোমার বুক কাঁপেনি। স্নেহের বন্ধন, দেশ মাতৃকার ডাক উপেক্ষা করতে পারোনি। মা, তুমি শুনে খুশি হবে যে তোমারই মতো অসংখ্য জননী তাদের স্নেহ ও ভালোবাসার ধন, পুত্র, স্বামী, আত্মীয় সর্বস্ব হারিয়েও শোকে মুহ্যমান হয়নি, বরং ইস্পাত কঠিন মনোবল নিয়ে আজ অগ্নি শপথে বলিয়ান। মাগো, বাংলার প্রতিটি জননী কি তাদের ছেলেকে দেশের তরে দান করতে পারে না? পারে না মা বোনেরা ভাইদের পাশে এসে দাঁড়াতে? তুমিই তো একদিন বলেছিলে, সেদিন বেশি দূরে নয়, যেদিন এই দেশের শিশুরা মা বাবার কাছে বিস্কুট চকলেট না চেয়ে চাইবে পিস্তল, রিভলভার। সেদিনের আশায় পথ চেয়ে আছে বাংলার প্রতিটি সন্তান। যেদিন বাংলার স্বাধীনতার সূর্য প্রতিফলিত হবে অধিকার বঞ্চিত, শোষিত, নিপীড়িত, ভুভুক্ষ ৭.৫ কোটি বাঙালির আশা আকাঙ্ক্ষা। যে মনোবল নিয়ে প্রথম তোমার থেকে বিদায় নিয়েছিলাম, তা আজ ১০০ গুণ বেড়ে গেছে। শুধু আমার নয়, প্রতিটি বাঙালি খুনের হানসে মাতোয়ারা। তাই তো বাংলার আনাচে কানাচে এক মহাশক্তিতে বলিয়ান তোমার অবুঝ শিশুগুলোই আজ হানাদার বাহিনীকে চরম আঘাত হেনেছে। পান করছে হানাদার শিশুদের তাজা রক্ত। ওরা মানুষ হত্যা করছে আর আমরা পশু হত্যা করছি। মা, মাগো, দুটি পায়ে পড়ি। তোমার ছেলে ও মেয়েকে দেশ ও জাতির ক্রান্তি লগ্নে ঘরে আটকে রেখো না। ছেড়ে দাও স্বাধীনতার উত্তপ্ত রক্তপথে। শহীদ হয়ে অমর হব, গাজী হয়ে তোমারই কোলে ফিরে আসবো মা। মাগো, জয়ী আমরা হবই। দোয়া রেখো। জয় বাংলা। তোমারই দুলাল।